বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না? দয়া করে এই বিষয়টি জানাবেন। হাদিউল ইসলাম লিখেছেন, প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এই কথাগুলো সত্য কিনা? হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? আমার সন্তান গর্ভে মারা গিয়েছিল, তার আকিকা কি দিতে হবে? বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে? শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। আমার বোনের ছেলে 11 বছর হওয়ার আগে মারা গিয়েছে। ও আমাদের ভীষণ প্রিয়, ভালোবাসার ছিল। ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো? ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে অনেক উলামায়ে কেরাম এই ফটোগ্রাফিক ছবিকেও প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন। সেজন্য আপনি যদি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই ছবি আপনার না রাখাই উত্তম হবে। তবে আমরা এটাকে জায়েজ মনে করি। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে আসরের সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠই আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণের কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইমরান খান লিখেছেন, আমার মা ইন্তেকাল করেছেন, মামারা শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার। মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, ছোট খালাও বলছেন লিখে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি নই। এই কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন আমার করণীয় কি, পরামর্শ কামনা করছি। আপনার নানুর নামে যে জায়গাটা ছিল সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার মা সেটার ওয়ারিস। অতএব আপনার আহ নানের মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায়। আর আপনার নানুর জীবদ্দশায় যদি আপনার মার ইন্তেকাল হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই। তাহলে এখানে কয়েকটা হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে গেল। সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে, আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন, যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে, তাহলে আপনার মা সেখানে ভাগ থাকতে পারে। আপনার নানুর নামে কিন্তু সম্পদটা আসলে আপনার মামা নিজের টাকায় কিনেছেন, জাস্ট মায়ের নামে রেখেছেন, এরকম যদি হয় তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না। তো আপনার নানুর নামে যেটি, সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন, অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে, যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে। সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা, তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন। এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন, এটা তাদের দোষ। তবে আপনারা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারলে, সুযোগ থাকলে আপনারা করবেন, যদি করার প্রয়োজন হয়, তারা অভাবী হয়, নিঃস্ব হয়, আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন, সেটা আপনাদের চেষ্টা করা কর্তব্য, যদি আপনাদের সেরকম অবস্থা থাকে, আপনারা অবস্থাশালী, তারা দুর্বল, এরকম যদি হয়। আর যদি সেরকমটি না হয়, এমনকি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট উত্তম অনুত্তম বলেছি, এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন। আদারওয়াইজ এটা আপনাদের জন্য না জরুরি, না আবশ্যক, এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন, সম্পর্ক নষ্ট করেন, সেটা একান্ত তাদের ব্যাপার এবং তারা গুনাহগার হবেন। এরপরে আজমাইন আকিব আপনি লিখেছেন, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল, তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন, তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বন্টিত হয়েছে। এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে? সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে। আমি একজন ছাত্র, দৈনিক 200 টাকা ইনকাম আমার, দয়া করে জানাবেন। হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে, সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা আপনাদের করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। যেহেতু তার হালাল হারাম যেরকম উপার্জনই ছিল, অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয়। তবে রেশিওটা আনুমানিক কিরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও, একসাথে ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে। সাদিয়া আপনি লিখেছেন, আমার সন্তান গর্ভে মারা গিয়েছিল, তার আকিকা কি দিতে হবে? বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে? আপনার সন্তান যিনি গর্ভে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্ট আপনাকে সইবার শক্তি দান করুন।
গর্ভে মারা গেলে সে সন্তান আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন, জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে। আর অবশ্যই কিয়ামত দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তাআলা। আহমেদ রবিন খান আপনি লিখেছেন, শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। একেবারে কুসংস্কারাচ্ছন্ন কথা, ছোট পোলাপানকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই জাতীয় কথা বলা হতো। কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ। কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা, সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, এরকমটি ভুল কথা। এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম। খুব সহজ একটা ওয়ে হতো, তাই না? এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো, সম্পূর্ণ মন গড়া কথা। সময় আইডি থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না? দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে। আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি স্বভাবিত আছে? হাদিউল ইসলাম লিখেছেন, প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এই কথাগুলো সত্য কিনা? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, সেখানে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এরকম কোনো হাদিস আসলে নেই, এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেখানে সালাত, তেলাওয়াত, জিকির, অন্যান্য নেকামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে। অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন, মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন, সেটা নিষিদ্ধ। হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়েজ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ, রেস্ট করার দরকার, মসজিদে রেস্ট করেন তিনি, এটা তার রেস্টের জায়গা, অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন, পণ্য রাখেন, বেচা কিনা করেন, তো সেগুলো নিষেধ এবং নাজায়েজ, সেভাবে কোনো সন্দেহ নেই। তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে, একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন, সেটা নিষেধ এবং নাজায়েজ। কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন, প্রসঙ্গত বললেন, তো সেটা নাজায়েজ বা হারাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে। মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয়, পার্থিব কোনো বিষয় উঠে এসেছে, তো সেটা তিনি কথা বলেছেন, এগুলো হারাম নয়, নিষেধ নয়, নাজায়েজ নয়। বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যদি দুনিয়াবি কথা বলতে হয়, আমাদের পরিবার, সমাজ, ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয়, তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরো ভালোভাবে, বরং সেটি জায়েজ, কারণ সেটা মানুষের কল্যাণার্থে বলা হয়ে থাকে। বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম, এরকমটি মনে করার কারণ নেই। আব্দুল্লাহ জুবায়ের সর্দার আপনি লিখেছেন, মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে? মসজিদ স্থানান্তর করলে ফোকাহে হানাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে, আগের পুরাতন জায়গাটি, সেটাকে ঘেরাও করে রাখতে হবে, সেটা সম্মান রক্ষা করতে হবে। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাদর রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে, তিনি সহ সৌদি আরবের উলামা ইকরাম বলেন যে না, ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে, বসতি নাই সেখানে, মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না, তাহলে জায়গাটা ফেলে না রেখে অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে, বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা, সেটার জায়গা অ্যাড করা যাবে, এরকমটি তিনি বলেন। যদিও ফোকাহে হানাফের মত, যেটি আমরা বললাম যে হানাফি মাযহাবের মত হলো যে না, মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে, একবার ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে, সেটা পাশে অন্য জায়গা, বড় জায়গা নিয়ে করতে হয়, এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসেবে থাকতে হবে। আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না।